আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় বিজ্ঞান দিবসের পরিপ্রেক্ষিতে দেশের যুব সম্প্রদায়কে গবেষণা ও উদ্ভাবনীমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান। আসামের ১০ জন ব্যক্তি এবং সংস্থাকে রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার ২০২২ এবং ২৩ বর্ষের রাজ্য বিজ্ঞান পুরস্কার ও পরিবেশ মিত্র সম্মান প্রদান। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজ থেকে আমার ভোট আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক সচেতনতা অভিযানের রূপায়ণ এবং মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমী অভিযানের আওতায় আগামী ২রা মার্চ থেকে ৬ই মার্চ পর্যন্ত আবেদন জমা দেবার তারিখ ধার্য। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে তার সরকার যুব সম্প্রদায়ের মধ্যে গবেষণা ও উদ্ভাবনীমূলক কাজকর্মকে উৎসাহিত করার স্বার্থে ক্রমাগত কাজ করে আসছে। উল্লেখ্য ১৯২৮ সালে আজকের দিনে পদার্থবিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন প্রভাব আবিষ্কার করেছিলেন এবং এই দিনটির স্মৃতিকে স্মরণ করার জন্য দেশব্যাপী বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। রমন প্রভাবের আবিষ্কারের জন্যই ১৯৩০ সালে বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমনকে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। এই বছর জাতীয় বিজ্ঞান দিবসের মূল বিষয় হচ্ছে বিকশিত ভারতের জন্য স্থানীয় প্রযুক্তি। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসামেও আজ জাতীয় বিজ্ঞান দিবসের বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। গুয়াহাটির খানাপাড়ার আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে বিজ্ঞান প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন বিভাগ বিজ্ঞান দিবস উপলক্ষে রাজ্যের ১০ জন ব্যক্তি ও সংস্থাকে ২০২২ ও ২৩ বর্ষের রাজ্য বিজ্ঞান পুরস্কার তথা পরিবেশ মিত্র সম্মান প্রদান করে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজ্যপাল গোলাব চাঁদ কাটারিয়া মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিজ্ঞান প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন বিভাগের মন্ত্রী কেশব মহন্ত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে অধ্যাপক কমলেন্দু দেব প্ররীকে আজীবন শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০২২ বর্ষের আজীবন সম্মাননা এবং অধ্যাপক কিশোরী মোহন পাঠককে মরণোত্তর ২০২৩ বর্ষের আজীবন সম্মাননা প্রদান করা হয়। এদিকে ড মুনমুন দেবী ও দেবাং রাজ নিয়োগকে ২০২২ ও ২৩ বর্ষের যুব বিজ্ঞানী পুরস্কার প্রদান করা হয়। এছাড়া আরও ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে ২০২৩ বর্ষের পরিবেশ মিত্র সম্মান প্রদান করা হয় এবং মুখ্যমন্ত্রী জলবায়ু সহনশীল গ্রাম বৃত্তির প্রথম বর্ষ সম্পূর্ণ করা ৪৩ জন ব্যক্তিকে প্রমাণপত্র প্রদান করা হয়। করিমগঞ্জ জেলার পাথারকান্দি কলেজের বিজ্ঞান বিভাগের উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস আজ উদযাপন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলন ও স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কলেজের অধ্যক্ষ ড মঞ্জুরুল হক স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীরা বক্তৃতা, উপস্থাপন ও ওপেন কুইজে অংশগ্রহণ করে। দেশের যুব সমাজকে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সচেতন করে তুলতে আজ থেকে সমগ্র দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক কার্যসূচির আয়োজন করা হচ্ছে। দেশের যুবা ভোটদাতাদের ভোটের ক্ষেত্রে সচেতন করতে এবং তাদের ভোটদানে উৎসাহিত করার উদ্দেশ্যে ও জাতির বৃহত্তর স্বার্থে ভোটদানের প্রয়োজনীয়তা সম্পর্কে ওয়াকিবহাল করতে এই কার্যসূচির আয়োজন করা হচ্ছে। এই কার্যসূচি আগামী ৬ মার্চ পর্যন্ত চলবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যুব সমাজকে নিজেদের কণ্ঠ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমী অভিযানের আওতায় আবেদনকারীরা লাখপতি দিদি প্রকল্পে আবেদনের জন্য প্রপত্রগুলি আগামী ২রা মার্চ থেকে ৬ মার্চের মধ্যে জমা দিতে পারবে। আবেদনকারীরা নিকটবর্তী আত্মসহায়ক গোষ্ঠীর গ্রামীণ সংগঠনের কার্যালয়, মণ্ডল পর্যায়ের সংগঠন কার্যালয়ে তাদের প্রপত্র জমা দিতে পারবেন। সম্পূর্ণ প্রপত্র পূরণ করেই জমা দিতে হবে। অসম্পূর্ণ জমা দেওয়া প্রপত্র নাকচ করা হবে। এদিকে প্রপত্রের সঙ্গে অমৃত বৃক্ষের ফটো, স্বাক্ষরিত সংকল্পপত্র, ব্যবসায়িক পরিকল্পনা এবং আবেদনকারীর ফটো জমা দিতে হবে। আবেদনকারীরা ব্যবসায়ী পরিকল্পনার সঙ্গে ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার প্রতিলিপি প্রপত্রের সঙ্গে জমা দিতে হবে। প্রয়োজন সাপেক্ষে প্রপত্র পূরণের জন্য জীবিকা সখী, পশু সখী, কৃষি সখীদের সহায়তা নেওয়া যাবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামী ১ মার্চ বরাক উপত্যকা সফর করে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী ড শর্মা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের লাবকে একটি জনসভায় অংশ নেবেন। এই জনসভা থেকেই ড শর্মা কাছাড় জেলার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজনে অংশ নেবেন।
মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 265 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান 420টি শয্যা বিশিষ্ট অত্যাধুনিক সুবিধাযুক্ত ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করবেন। এরপর মুখ্যমন্ত্রী করিমগঞ্জে গিয়ে রাতাবাড়িতে নির্মীয়মান মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই সঙ্গে অমৃত প্রকল্পের অধীনে মেডিকেল কলেজে 177 কোটি 44 লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান জল সরবরাহ প্রকল্পেরও উদ্বোধন করবেন। সূক্ষ্ম ক্ষুদ্র ও মধ্যম শিল্প উন্নয়ন ও সহায়তা প্রদান কার্যালয় শিলচর এবং জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র ডিমা হাসাওয়ের যৌথ উদ্যোগে আজ হাফলংয়ের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে কেন্দ্রীয় সরকারের পিএম বিশ্বকর্মা প্রকল্পের উপর এক সচেতনতা কার্যসূচির আয়োজন করা হয়। এই কার্যসূচিতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধান সচিব থাই শো দাওলাগাপু মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হাত ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করা শিল্পীদের সহায়তার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালের 17 সেপ্টেম্বর পিএম বিশ্বকর্মা প্রকল্পটি চালু করেছিলেন। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষমের সহযোগিতায় আজ এই জেলার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এক দিব্যাঙ্গ হিতাধিকারী মূল্যায়ন শিবির অনুষ্ঠিত হয়েছে। হাইলাকান্দি নজরুল সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই বিশেষ শিবিরে জেলার দিব্যাঙ্গ লোকেদের বিনামূল্যে তাদের প্রয়োজনীয় সহায়ক সামগ্রী প্রদানের জন্য নাম তালিকাভুক্ত করা হয়েছে। হাইলাকান্দির চক্র আধিকারিক এল জেমি এবং জেলার সমাজ কল্যাণ আধিকারিক উপেন্দ্র ওয়ারিসা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকার বিশেষভাবে সক্ষম লোকেদের সহায়তা করার জন্য গ্রহণ করা বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে আগামী 9 মার্চ করিমগঞ্জেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। করিমগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য ন্যায় দণ্ডাধীশ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠেয় এই লোক আদালতে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন থাকা দেওয়ানি ও ফৌজদারি আপোষ মীমাংসাযোগ্য মামলার নিষ্পত্তি করা হবে। সেই সঙ্গে মামলা দাখিলের পূর্বে বিভিন্ন বিবাদের নিষ্পত্তি করা হবে। সংশ্লিষ্ট সকলকে লোক আদালতের এই সুবিধা গ্রহণ করতে জেলা আইন সেবা কর্তৃপক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। মিশন বসুন্ধরা 2.0 অধীনে আগামীকাল রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ড কার্যালয় প্রাঙ্গণে জমির পাট্টা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীগুলির সবলীকরণ ও তাদের ভূমির অধিকার প্রদান করতে আগামীকাল সকাল 11টায় এই পাট্টা বিতরণ করা হবে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালহা। সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে করিমগঞ্জের জেলা আয়ুক্তের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। হাইলাকান্দি জেলায়ও আগামী 3রা মার্চ রবিবার 5 বছর বয়স পর্যন্ত শিশুদের 2 ফোঁটা পালস পোলিও প্রতিষেধক খাওয়ানো হবে। এই জেলার 1,01,471টি শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর জন্য সমগ্র জেলায় 561টি সাধারণ বুথ খোলা হবে। জেলার শিক্ষা প্রতিষ্ঠান অঙ্গনাদি কেন্দ্রগুলিতে ওই দিন বুথ চালু থাকবে। এছাড়া জেলায় ট্রানজিট টিম এবং মোবাইল টিম হিসেবে স্বাস্থ্যকর্মীদের আরও 17টি দল ভ্রাম্যমাণ হিসেবে প্রতিষেধক প্রদান করবে। সব মিলিয়ে আগামী রবিবার জেলা জুড়ে 595টি বুথ কার্যকর থাকবে। 2,347 জন স্বাস্থ্যকর্মী 119 জন সুপারভাইজারের তত্ত্বাবধানে কাজ করবেন। এছাড়া এই সুপারভাইজারদের দেখাশোনার জন্য সেক্টর পর্যায়ের আরও 18 জন সুপারভাইজার থাকছেন। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে এই অভিযান সফল করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে আগামী রবিবার সকাল 11টায় শিলচরের নর্মাল স্কুল প্রাঙ্গণে গণবিবাহ কার্যসূচির আয়োজন করা হয়েছে। এতে ক্লাবের উদ্যোগে প্রতি বছর দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী যুবক যুবতীদের বিবাহ সম্পন্ন করা হয়। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় বিজ্ঞান দিবসের পরিপ্রেক্ষিতে দেশের যুব সম্প্রদায়কে গবেষণা ও উদ্ভাবনীমূলক কাজে মনোনিবেশ করার আহ্বান। আসামের 10 জন ব্যক্তি এবং সংস্থাকে রাজ্যপাল গুলামচাঁদ কাটারিয়ার 2022 এবং 23 বর্ষের রাজ্য বিজ্ঞান পুরস্কার ও পরিবেশ মিত্র সম্মান প্রদান। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজ থেকে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক সচেতনতা অভিযানের রূপায়ণ এবং মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমী অভিযানের আওতায় আগামী 2রা মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত আবেদন জমা দেবার তারিখ ধার্য। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35